করে কি কি শাক তুলতে না করলো কোন জায়গায় একবারে এই নদী পার তারপর যাইতে ও চরে এই যে কোষা দিয়ে যাম না আহে নাই ও তো চরে কোষালে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তা আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। তা আজকের ব্লগটি একটু ব্যতিক্রম, কেননা এরকম ব্লগ আপনাদের এখনও দেখায়নি। তা আমরা যাচ্ছি হলো পদ্মা নদীর মাঝে যে চরটা দেখছেন আমার ভিডিওতে, আমাদের বাড়ির পিছনে যে নদীর ওই পারে যে চরটা, ওই চরে আমরা এখন যাব। তো আমরা হচ্ছে এখন নদীর পুরা মাঝখানে, এই যে মুচ্ছালিন বৈশা রয়েছে আর ওর বাবা হইলো মাঝি, নাও বাইতেছে। পুরা নদীর একদম মাঝখানে আমরা। কি কয় মুসালিনে? মুসালিন কি ভয় পাইতেছ নি? দেখি তোমারে, তুমি ভয় পাও না? এই হচ্ছে আমরা চলে আস। এত ভাঙছে এই পারে। হ্যাঁ কেডা না যাও যাও, তোমাকে বনবাসে দিয়ে গেলাম, যাও যাও, আমি বাইর যাই গিয়া। হ্যাঁ তো তোমরা আজ থেকে এই হলো আমরা আইসা পড়ছি চরে। অনেক সর্ষা ফুল, মুচ্ছালিন তো দিছে। এই যে মুচ্ছালিন আসো আসো, অনেক সর্ষা ফুল। মুচ্ছালিন অনেক খুশি সর্ষা ফুল দেখা। ওয়াও, না খুব সুন্দর না? এই হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে যে আপনাদের বলি যে নদীর ওপার চর, তো এই হচ্ছে হলে সেই চর। খুব সুন্দর। আর ওই হচ্ছে নদী। ফুলবাকে ও যাচ্ছে, যাও মিমের আব্বাই ওই সামনে যাও, তোমার আব্বার লগে যাও। ওই যে তোমার আব্বাই যাইতেছে, যাও যাও যাও, দৌড় দাও। মুস্তালিন কি ফুল তুলতেছ? চরের ফুল। এই ফুলের নাম কি জানো? হ্যাঁ কত? কস্তুরি ফুল। কস্তুরি আমি কইছি দেখে ক জানো না? কস্তুরি ফুল তাইলে আগেই জানো। চলো এবার ওইসে আর তোলন লাগবো না, চলো। এখানে আছে হলো কলমি ফুল। এই যে খুব সুন্দর কলমি ফুল না মুসালিন? যে কলমি ফুল আছে। এটি কি ফুল? হ্যাঁ আসো, চলো চলো। তাই এই হচ্ছে আমাদের সেই এই যে ধনিয়া ক্ষেত, যে ধনিয়া বুনছি আমরা।
দৈন্যা ক্ষেত মেরাইতাছে আসলে নিরি বলতে দৈন্যা অনেক ঘন হয়ে গেছে গা এই জন্য কিছু উঠাইয়া ফালাই দিতাছি ধন্যবাদ উড়ে হারাই দিয়ে আর বেড়ারা ধন্যবাদ কিনে খেতে পারে না আমাকে আসে খায় আবার ছাগলে খায় এই যে টাটকা ধন্যবাদ সব ধন্যবাদ শুধু ধন্যবাদ উড়ে যাচ্ছে গাছ নাই ধন্যা না উড়ে দিলে ধন্যা হইব না কদিন পরে কি উড়াই বেসন যেত না কদিন পরে এটি বড় দিতেছে না ধন্যা দিয়ে নষ্ট হয়ে যাবো আমার করে সবাই যে খালু আছে ওটি কাটতে কেটে গেছে এই যে মুসলিন দুধ দিয়ে আইসা পড়ছে আমার কাছে শাক উড়াইতেছো এই যে মুসলিন ওটা না বাবা এই যে এটা শাক এটা মুসলিন বোত্তা শাক উড়াইতেছে কতটি শাক উড়াইছো দেখি অল্প কইরা অল্প করে ওই যে উড়ি উড়াও মলাই থাক মাটি আইবই তুমি উড়াও পরে দয়ালম নে আচ্ছা দুইয়া নিয়ে এটা দুইয়া আমি টিপ আরে করবা না আচ্ছা এই যে পত্তার শাকগুলো না হুম হুম এই যে শাক এই যে শাকটা কোন যে একটা শাক এই যে লালডা বুড়াই পড়ছে পুরা লালডা হুম পুরা লালডাই গিয়া কি পড়ছে পুরা লাল অনেকটি শাক মুসলিন দিকে দিয়ে ওই তোমারে দেখা যায় এবার আমারে দেখা যায় না ওই আমার আর দেখা যায় না দেখা যায় না দি তোমারে কি করছো তোর কান সাটা যেন ফাটাই দিই না কি করছো ওইতেই তো আছে আমি এই যেমন কইলে রাখছিলাম হ্যাঁ আর টুকু গলাইয়া আসি এই যে শাকের দিকে দাদা শাকের দিকে যে শাক উঠাইতেছি এই যে শাক উঠাইছি শাক দেখাও শাক দেখাও এই যে শাক তোমার হাতের শাক দেখাও এই যে আমার হাতের শাক হাতের শাক দেখো না হুম কে দেখাও হাতের শাক এই যে হুম এই যে দেখতেছেন ক্ষেত্রা এগুলো সব হচ্ছে পালন শাক তো এখান থেকে আরও কিছু পালন শাক নিমো আমি হ্যাঁ কোন যে একটা কবুতর এটা দুঃখজনক ঘটনা ভাই আপনাদের কাছে শেয়ার করতেছি আমরা নদীর এই পার আসছিলাম চরের ভিতরে কোষা নিয়ে নতুন কোষা টানছি দুদিন ধরে এই কোষাটা নদীর পার থেকে ওই জায়গায় বান্ধা ছিল কোষাটাতে কে নিল কই দিবেই না কোষাটা বিছিয়ে পেই না ওই দেন ওই তো কোষার মালিক দেন কই খোঁজতেছে দেন ওই চরের ভিতরে কোষা খোঁজে কোষা কি চরের মধ্যে থাকে অবশ্য কোষা করলে আপনি অবশ্য নাও চিনতে পারেন কোষা বলতে এটা নৌকা আবতলা এটা জায়গা কোষা পাইবা না কোষা ওইবার গেলে পামু
এই খুকি আসছে, মিজান আসছে, ওই যে ওরা খেত দেখতে হইতেছে। আচ্ছা কোষাটা কে নিতে পারে? এই যে আঙ্গুলের শাক তোলা হয়ে এই গেছে দেন। গা। অনেক শাক আমরা শাক তুলছি সুক গা। সব তুলে কমপ্লিট করছি, এখন বাড়িতে যাবো। এই যে এগুলো হলো খুকি এখন ভাবির কোষা পাই না। আপনাদের হাই, আর এটি কলুর শাক, এখানে আছে ভুট্টা শাক, পালং শাক, অনেক শাক তুলছি। এখন হলো বাড়ি চলে যাম, সন্ধ্যা হয়ে যেতেছে। মোরসালেন ঠিক আছে, তোমার পোলা কি করে নদী? এ বেটা নদী মধ্যে পড়বি বেটা, এই তোমার পানি আসতে হইব না, আসো। আব্বা পরে দেবে আর তোমার বিছিয়ে মারো রাত্রে পড়ো। পায়ে উঠলো কেমনে? ওটাই জানতে ভাই এবার গেছে দেন চিন্তা রাখো, পোলা পান কত সাহস, কোনো ভয় নাই কিছু নাই। নামো, এই নামো। পদ্মার মধ্যে একলা জায়গা। তুমি কি কি শাক আনলা? এটার মধ্যে আছে হলো ভুট্টা শাক, আর এটি হলো পালং শাক, এটি হলো কলুর শাক। কলই শাক, বোত্তা শাক, পালং শাক, পেঁয়াজ রাখ খুকি গো না হ্যাঁ। তুমি কি কই, তোকে দিব না? না, ওকে সিলাই। এই আবু তালা যা। আবু তুমি আমার ভুট্টা শাক তো বাড়ি দিয়েছে। কোষা আড়াইয়া হন মনে করো যে করতাছি, পারে পারে ঘুরতাছি। বিরক্ত লাগে না, মানে জাম গামি তাড়াতাড়ি করে নিয়ে ওই ক্ষেত্রে দেখতে। এই বাবু বালু রাইতাছ কে? এই কি করে মুস্তালিম করে কি? এই আবু তালা কি শাক তুলতে না করলো? ভুট্টা শাক করে। কোন জায়গায়? কে গো সাথে বলে? এর নাম না তো পাইনি। চক বরে বেটা শাক তুলতাছে। আসলে তুমি আমার শাক বেচা দিবা না? এই যে আমার ছেলে মুসালিম অনেক সময় আমাকে অনেক হেল্প করে, আপনারা দেখতেই পারেন, দেখতে পাচ্ছেন যে আসলে ও আমার অনেক সময় অনেক হেল্প করে। না বাবা, কখনো চুলায় জাল বোঝে, তারপর আবার কখনো আমাকে একটু ঘর থেকে পেঁয়াজ না দেয়, আবার রসুন না দেয়, আবার তেলের বোতল না দেয়। না বাবা, এ আরে হেল্প কয় আমার লক্ষ্মী ছেলে, আমার মেয়েটা হলো কামচোর, এত বদনাম, আমার ছেলেটা হলো মানে অনেক কাজের। এত কাজ করি এরপর তুমি যদি আমার কামচোর কও না, জানে সবাই যে আমি কি কি কাজ করি, একটা ভিডিওতে শেয়ার করছি না, এই তুমি অসুস্থ ছিলা এলেগা সব কাজ আমি করছিলাম, তারপরও দেখছেন আমার কেমনে কামচোর কয় আমার মায়। আসলে আমি হলো মানে আপনাদের সাথে শেয়ার করছিলাম, প্রায় হচ্ছে 2-2.5 মাস যাবত আমি অসুস্থ ছিলাম। আসলে কখনো আপনাদের সাথে শেয়ার করছি, আবার কখনো করি নাই, হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন শুনলে যে আসলে ওই লোকটাকে খালি অসুস্থই থাকে। আসলে ভাগ্যটা কী ছিল আমি বুঝতে পারি নাই যে ভিডিওতে আসার পর দিয়ে আমি অসুস্থ ছিলাম। আসলে অনেক ডাক্তার দেখাইছি, অনেক কিছু করছি, যে আমি সুস্থ হই নাই। মানে এরকম একটা অসুস্থতা ছিলাম যে কাউকে দেখানো যায় নাই। আসলে শরীরে হচ্ছিল জায়গায় জায়গায় প্রচুর পরিমাণ ব্যথা ছিল, আর হলো জ্বর আসতো। তো প্রায় 2-2.5 মাস যাবত আমি ওরকমভাবে অসুস্থ ছিলাম। তারপর আপনাদের মাঝে আমি ভিডিও। তো আজকে আমার মনে হইতেছে যে আমি সম্পূর্ণভাবেই আসলে সুস্থ। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়েছি। তো সবসময় আমার জন্য দোয়া করবেন যে আমি আপনাদের মাঝে সবসময় সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। হচ্ছে মেথি শাক, এখন হলো আমি মেথি শাকটা রান্না করব। এখন হলো আসলে শাকটা কীভাবে রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আগে হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর এখানে আছে কাঁচামরিচ, এগুলো আগে একটু সিদ্ধ করে নিই। এখানে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিতেছি।
তো আমাদের শাকটা রান্না করা হয়ে গেছে না, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী সামনে এক নতুন ব্লগ নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।